মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো। চতুর্থবার বললেন তারপরে তোমার বাবার খেদমত করো। আওয়াজ দিয়ে সোনার বাপদানেরা মা বাবার দরদি বেটা হইয়া আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুনিয়ায় যার মা নাই তার মতন বড় অভাবী বড় দুঃখী আর কেউ নেই। আজকে হতভাগা সন্তান আমি, কপাল পোড়া ছেলে আমি। বাবাজি ওই মায়ের বুড়ি কয়ে গালি দিই, ওই মায়ের ঘর থেকে আমার বন্ধুগান বের করে দিই। আমার বন্ধুগান, আমার বাবাজিরা খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই বন্ধু। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলে বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। যাদের মা বাপ বেঁচে আছে তারাই জানেন কত সুন্দর নিয়ামত আল্লাহ তাআলা ঠিক রাখছেন। আর যাদের মা বাপ নাই তারা জানেন তাদের অন্তরে বাপ মা হারানো কি বেদনা। আমি প্রায় সময় বাজান এই বয়ানটা করিয়া থাকি, যেই বয়ান শুনে অনেক যুবক আমাকে বলে হুজুর আগে মা বাবার সাথে খারাপ ব্যবহার করতাম, কিন্তু আপনার এই বয়ান শোনার পর আল্লাহ পাক আমার দিলের মধ্যে বুদ্ধি দিয়েছে, আমি আমার মার সাথে ভালো ব্যবহার করি।